সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সবাইকে প্রিয় গদখালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন ভিডিও। আমি জুলিয়ানা চলে আসছি গদখালি ফুলের বাজারে। দেখতে পাচ্ছেন এখানে বিক্রেতারা কিন্তু সবাই কিন্তু কৃষক, তারা কিন্তু নিজেদের জমি থেকে কিন্তু ফুলগুলো নিয়ে এসেছেন গদখালি ফুলের বাজারের হাটে। তো আমাদের এই ফুলের বাজার প্রতিদিন সকালে কিন্তু বসে থাকে। এখানে দেখতে পাচ্ছেন জারবেরা ফুল, চন্দ্রমল্লিকা ফুল, গোলাপ ফুল, বিভিন্ন ধরনের ফুল কিন্তু বাজারে উঠে গেছে এবং প্রতিদিন কিন্তু এই সকালেই কিন্তু আমাদের ফুলের বাজারটি বজায় থাকে। তো আমাদের আজকে শুধু ফুলের বাজার নয়, আজকে আমি একটা নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আমি ভ্লগ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আহ্বান রইল। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফুলের বাজারে কিন্তু বিভিন্ন ধরনের ফুল কিন্তু রয়েছে, রঙিন রঙিন ফুল, সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের বাজার, এবং পাশাপাশি কিন্তু অনেক ফুলের বাজার কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আজকে আমরা নীলফামারীর উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, ভিডিও হয়তো দেওয়া হয়নি রোজা থাকার কারণে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা কিন্তু সীমান্ত এক্সপ্রেসে কিন্তু যশোর থেকে আমরা উঠেছিলাম। তো আমরা কিন্তু যাওয়ার সময় সিটও পাইনি, যার কারণে সারা পথ কিন্তু দাঁড়িয়ে যেতে হয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সীমান্ত এক্সপ্রেস, এটা আপনারা চিনে থাকবেন। তো আমরা কিন্তু যশোর থেকে দেখতে পাচ্ছেন উঠছি। তো আমরা কিন্তু নীলফামারী একদম ভোর 6টার দিকে কিন্তু পৌঁছে গেছিলাম। তো এখানে দেখছেন আমরা কিন্তু নীলফামারী একটা হোটেলে কিন্তু বুকিং নিয়েছিলাম। তো এখান থেকে নীলফামারীর যে শহরটা আমি কিন্তু দেখাচ্ছি চারি সাইড। সেখানে আমরা সাইডে যে জাদুঘর আছে, খেলার মাঠ, সেখানে কিন্তু আমরা আইসলাম। এখানে সার্কাস খেলা দেখানো হয়। এখানে এটা নীলফামারীর বড় মাঠ, এখানে কিন্তু ক্রিকেট খেলাধুলা প্র্যাকটিস করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখান থেকে ঘুরে একদিনের ভিতরে আবার চলে গেছিলাম নীলফামারী থেকে। ঘোরার পরে আমরা যে সান্তাহার স্টেশন আছে, স্টেশন থেকে আমরা ডাইরেক্ট রূপসা যে এক্সপ্রেস আছে সেইটাই কিন্তু আমরা যশোর চলে গেছিলাম। তা আমরা কিন্তু এটা দিনের গাড়িতে গিয়েছিলাম। এটা আমাদের মেবি যাইতে একদম সন্ধ্যা হয়ে গেছিলো। তো এই স্টেশনটা দেখতে পাচ্ছেন অনেক বড়, সান্তাহার যে স্টেশনটা আছে অনেক বড়। তো আমরা এখান থেকে যাওয়ার সময় কিন্তু পাবনা হয়ে গিয়েছিলাম। তো আপনারা হয়তো অনেকে পাবনা চিনবেন, যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা আছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি শর্টসে ছাড়ছিলাম। তো এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এখান থেকে কিন্তু যেই শক্তিটা উৎপাদন করা হয় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তাছাড়া কিন্তু বিদেশে কিন্তু এটা রপ্তানি করা হয়ে থাকে। পারমাণবিক যে বিদ্যুৎ উপকেন্দ্র আছে তার পাশে কিন্তু এই সেতুটা চলে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটা দেখতে কিন্তু অনেক দারুণ লাগছে। তো এটা লালন শাহ ব্রিজ জানি না, আমার মনে আসে নামটা। তো আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যারা এক্সপ্রেসে বা ট্রেনে করে যারা এখানে গিয়েছেন তারা অবশ্যই এই দৃশ্যটা আপনারা হয়তো দেখে থাকবেন। তো আমাদের এখান থেকে রওনা দিয়ে আমরা যশোর পৌঁছে যাই, প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমরা কিন্তু সেখানে মাগরিব আজানের আগে কিন্তু নেমে যাই। তো এখানে কিন্তু যশোর আমরা কিন্তু চলে এসেছি বন্ধুরা। তো আজকে ভিডিও বেশি দীর্ঘ করবো না, আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের 3 দিনের যাত্রা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দেবেন। যারা ফুল নিতে ইচ্ছুক বা ফুল সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে মন্তব্য দেখে কমেন্ট করবেন। আজকে ভিডিও আর বেশি দীর্ঘ করছি না, আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি বন্ধুরা। তো দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।